এই প্রচন্ড গরমের ভিতরে ঝিনাইদহ থেকে মাগুরা বাণিজ্য মেলায় গিয়ে কি করলাম আর কি এমন একটা বিপদে পড়লাম, চলেন আপনাদের সাথে সেটাই শেয়ার করি। বাসা থেকে বের হয়ে আমি আর আমার বন্ধু একটা অটোতে চেপে রাস্তার দুই পাশের সৌন্দর্য দেখতে দেখতে আমরা ঝিনাইদহ শহরে চলে আসি, যেখানে আমাদের জনপ্রতি ভাড়া লেগেছিল মাত্র 20 টাকা। এরপর ঝিনাইদহ শহর থেকে আরো দুইটা বন্ধু আমাদের সাথে অ্যাড হয় আর আমরা চারজন একটা রিক্সা নিয়ে ঝিনাইদহ বাস টার্মিনালে চলে আসি। রিক্সা থেকে নামতেই একটা বাস মাগুরার দিকে যাচ্ছিল আর যেখান থেকে 4টা টিকিট কেটে উঠে পড়ি বাসে। বাসের ভিতরে আমরা চার বন্ধু দুষ্টামি ও গল্প করতে করতে কিছুক্ষণের মধ্যেই আমরা মাগুরা শহরে চলে আসি। এরপর বাস থেকে নেমে আমরা চার বন্ধু আবারও একটা রিক্সা ভাড়া নিয়ে মাগুরা বাণিজ্য মেলার গেটের সামনে চলে আসি। মেলার নিয়ম ছিল এর ভিতরে ঢুকতে হলে একটা করে আমাদের টিকিট কাটতে হবে, তাই আমরা চার বন্ধু এক এক করে 4টা টিকিট কেটে ফেলি। এরপর ভিতরে গিয়ে যে যার ইচ্ছা মতো নাম লিখে টিকিটগুলো বাক্সে জমা দিয়ে দিই। আর এই টিকিটের প্রাইস হিসেবে ছিল মোটরসাইকেল ও বিভিন্ন ইলেকট্রিক জিনিস। এরপর মেলার ভিতরে কোথায় কি আছে আমরা সবকিছু ঘুরে ঘুরে দেখছিলাম, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এইখানে যতগুলো জিনিস দেখেছিলাম প্রায় সবই হচ্ছে মেয়েদের ব্যবহারের জিনিসপত্র, ছেলেদের বলতে কিছুই নেই। এর কারণ কি আমি নিজেও বুঝতে পারি নাই, যদি আপনারা জানেন অবশ্যই কমেন্টে বলবেন। আর মেলার সমস্ত দোকান ঘুরে ঘুরে শেষ করার পর এমন একটা দোকানে আসি যেখানে আসার পর আমার মন ভালো হয়ে যায়। এখানে ছিল ফোমের উপরে বেশ কিছু লিখা মেসেজ, যেগুলো দেখে আমার খুবই ভালো লাগে, যার জন্য এইখান থেকে যখনই আমরা বেশ কিছু ছবি তুলে মেলার ভিতরে আবার ঘুরতে থাকি, আচমকা ভাবে আকাশে কালো ঘন মেঘে ভরে যায়। আর কিছুক্ষণের মধ্যেই বৃষ্টিপাত শুরু হলে আমরা এই সাইমানের নিচে আশ্রয় নিই। এই প্রচন্ড বৃষ্টির প্রকোপে মেলায় থাকা সমস্ত দোকানগুলোই বন্ধ হয়ে গিয়েছিল, যার জন্য আমরা মেলাটিকে ভালোভাবে উপভোগ করতে পারিনি। মুষলধারে প্রায় 2 ঘন্টা বৃষ্টি হওয়ার পর যখন একটু বৃষ্টি থামে আমরা তাড়াহুড়ো করে মেলা থেকে বের হয়ে আবার মাগুরা শহরে চলে আসি। আর বাসের জন্য প্রায় আধা ঘন্টা ওয়েট করার পর একটা বাস আসি, যেটাতে উঠে সিট না থাকায় আমরা চার বন্ধু দাঁড়িয়েই বাসায় চলে আসি। এরকম নতুন নতুন ব্লগ দেখতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে।